Shahidabad Bukhasni Jolabari block নিবিশিং খোবদা কলসি এডিসি ভিলেজ তীব্রাম থাত্তি বিজেপি নিবিশিং পঞ্চায়েতনি সংবোধনতি কক বাংলাইখা রেজুলেশন ব্যাপার লইয়ে আমি পঞ্চায়েত আইছিলাম এটা লইয়ে সংঘর্ষ হয়েছে তারা দুর্নীতি করছে রেখার টাকা যে তারা একতরফা নিজেরা মতন যাই ইচ্ছা তারা করে মানে 10 জন 20 জন লোকেরা তারা মানে রেখার টাকা ঢুকিয়ে দিয়ে তারা বাক যোগ করে এই সিধা নিত। আপনার নাম কি দাদা? অজডিয়া। আপনি বিজেপিতে কোন পোস্টে আছেন? মন্ডল সভাপতি। চলে পারে। তো এখন আপনারা কি চান? রাজ্য বিচার চাই। আমাদের যারা ইনজোর্ড হয়েছে, যাদের উপর আক্রমণ করা হয়েছে, যারা আক্রমণ করছে তারা পুলিশ যেন ধরে, প্রশাসন যেন। থানাতে এখনো কোনো লিখিত মামলা করছেন? করুন, আরেকটু করে করুন। কলসি এডিসি ভিলেজে আমাদের কর্মীরা কিছু কাজ লইয়ে আইছিল, যে রেজুলেশন একটা কলের রেজুলেশন লইয়ে আইছিল, এটার ব্যাপারে একটা আলোচনা করে তারা ব্লগে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় মথার কর্মীরা হঠাৎ আইয়া আমাদের কর্মীর উপর দা ছুরি লইয়া তারা আক্রমণ করছে, মানে জানে মারবেলায় চেষ্টা করছে। আমাদের কর্মী কোনো রকম মানে আমাদের নিজেরা কর্মী থাকার কারণে আমরা বাঁচিয়ে গেছি, কারণ ওনারা হাতে মানে বিভিন্ন রকম ধারালো অস্ত্র লইয়ে তারা রেডি ছিল যে আমাদের কর্মীর উপর আক্রমণ করার জন্য। তারা রেডি হয়েছে, তারা বিভিন্ন পঞ্চায়েত থেকে লোক লিয়েছে, প্রায় 20-30 জন পূর্ববিলাক ওয়াইফা শাশিরামবাড়ি থেকে তারা লোক জমায়েত করে তারা এখানে একটা উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 1 ইঞ্চি মানে জায়গা ছাড়তে রাজি নয়। আমরা মথা তথা যেই পার্টি হোক, আমরা কিন্তু উশৃঙ্খলা পার্টিকে আমরা কোনো রকম জায়গা দেব না, এটাই আমাদের বদ্ধপরিকর। কেউ কি ইনজুর হয়েছেন আজকে? 2 জন হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য কোনখানে নেওয়া হয়েছে? হসপিটালে নিয়েছি আমরা। 2 জন। নাম কি কি তাদের? বিলাক্রিয়া আর কি নামটা? রঙ্গলি। মূলত কি কারণে এই সংঘর্ষ? পঞ্চায়েতে আইসে কলের ব্যাপারে নিয়ে কথা বলতাম, তো সেইখানে কগা কল আইসে, কগা এটা নিছে, কলটা কোন জায়গাতে বইব এটা নিয়ে ডিসিশন করতেছে। তো আমরা তো কইতাম পারি না, আমরা কই না আসলে ইয়া তো কইতে পারে না। তো সেইখানে মথা কর্মী কয়েকটা গাড়ি লইয়া লাঠি লইয়া সেটা ফট করে আইয়া গেটে বন্ধ করে আমাদের বিজেপি কর্মী তারা ভিতরে বন্ধ রাখছে। তো আমরা পরে আইসে খবর পাইছি, যখন আমরাও পরে আইসে যখন সেইখানে গেটটা বন্ধ করে রাখছে যখন আমি সেইখানে ঢুকেছে, তোমরা কি লাগে গেটটারও বন্ধ করে রাখো, পঞ্চায়েতের গেটটারও খোলো, আমাদের কর্মী আছে, ভিতরে কর্মী আছে, ওনাদেরকে কি লাগে বন্দি করে রাখছো? দেখো যে তুমি কেটা এখানে কই না, তুমি কেটা, তুমি কেটা করছে? আরে আমাদের বিজেপি কর্মী আছে এখানে কলের লইয়া কথা বলতেছে, সেখানে বন্ধ কি লাগে কইয়া রাখছে, এখানে দরজাতে খোল। এই যে কইসা মাত্র আমি একজনের লোকের কথা কইতেছি, আরেকজন পেছন থেকে ফট করে লাঠি দিয়ে মারতেছে, আঙুলতে দেখে আর মাথাটা ফাইটা দিচ্ছে। কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে বলতে এখানে তো সবাই জয়টা ধরতেছে, আমাদের 2-3 জন ইনজুরি হয়েছে, প্লাস এখানে কত খাতাটা ছুরি তুড়ি লই আইতেছে বলে ভিতরে, সেখানে গেট বন্ধ করে ছুরি তুড়ি দেখাতেছে, সব বন্ধ হয়ে গেছে। প্রশাসন কিটা কইতে? প্রশাসন তো আসলে আইসে না, কত পরে প্রশাসন আইসে, এরকম ইনজুরি হয়েছে। কে কে ছিল জানা নেই? জিয়া আমারে মারছে, মোহাম্মদ আর এসে কি চলামো। কোন দলের লোক? তারা মাথার দলের, ত্রিপুরা মাথার দলের। কতজন আইছিল? বা তারা মিনিমাম প্রায় 20-30 জন আছে। আমরা ওরা ভিতরে আসলে পঞ্চায়েতের ভিতরে কলের ব্যাপারে আমরা একটা মিটিং করণে বইছি, আমরা দরজা ফটফট বন্ধ করে দিয়েছে, তার চেয়ার মানে বাঙ্গা লইছে, বাঙ্গালের পর আমরা ত্রিপুরা মাথার চেয়ারম্যান আইছিল সজল মক আর কেলাফই মকও আসলো। তাই ওনারা এসে আমরা বলে এখান থেকে তোমরা বের হয়ে যাবো, চেয়ার ভাঙ্গি আমরা গলা তোলা ত্রিপুরা মাথার চেয়ারম্যান কাছে চুরি রয়েছে। মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু হয়েছিল? হ্যাঁ, মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু? আমরা তো ভিতরে বইছি একটা মিটিং করণে কলে বেবেলে আর কি। তাই আইসে তারা আমরা কিছু আমরা জানি না, তারা আমরা যে আয়া পথ করে মানে জামাটা বের করে মানে বের করতে দিছে না, দরজা বন্ধ করে মানে আমরা চুরি মানে এটা বুকি দিছে আর কি, মানে মারিলামও একলামও কইছে। কলসি ভিলেজে জুলাইবাড়ি আরডি ব্লকের অন্তত কলসি ভিলেজে প্রথমবার না, এডিসি প্রশাসনের তীব্রমত ক্ষমতা পাওয়ার পর থেকে ওরা প্রতিনিয়ত আমাদের ভিলেজগুলিতে জবরদখল করার একটা চেষ্টা চালাচ্ছে।
তদ্রূপ আজকেও কি হয়েছে, এতদিন ধরে এডিসি প্রশাসনের তীব্রমতা আসার পর আমরা যথারীতি কাজ করছি এবং 8 থেকে 9 মাস ধরে আমরা ডিসিগুলিতে কাজ চালাচ্ছি, কিন্তু ডেলি আসছে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে এবং পঞ্চায়েতে যেসব কাজের মধ্যে বাধা দান করছে ওনারা। তো আজকে আমাদের কলসি ভিলেজের চেয়ারম্যান সজল মক আমাদের এডিসি প্রশাসন থেকে যিনি অ্যাপ্রুভ হয়েছেন সজল মক এবং আমাদের মথার যারা মনিটরিং কমিটিতে আছে এবং মথার যারা নেতৃত্বরা আছে আজকে পঞ্চায়েতে যথারীতি বসেছিল। বিজেপির কয়েকজন মন্ডল নেতৃত্ব বলুন বা যারা বিজেপির নেতৃত্বরা আছেন কলসি ভিসির বা বাইরে থেকে এডিসির বাইরে থেকে লোক এনে ওনারা কি করছে, জবরদখল করার চেষ্টা করছেন এবং ওরা যে বলছে যে আমাদের মথার ছেলেরা লাঠি নিয়েছে, দা নিয়েছে, এগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমাদের মথার লোকেরা এবং মথার যারা নেতৃত্বরা আছে আমরা এটাতে বিশ্বাসী নয়। আমরা চাই যাতে এডিসি প্রশাসনের কাজ ভালোভাবে চলুক, কিন্তু ওনারা চাইছে কি, গতকালকে ওনাদের একটা কি অভিনন্দন র্যালি গিয়েছে কলসি বাজারে, এরপর থেকে ওনাদের একটা কি বলছে প্ল্যানিং চলছে যে কলসি বিসিতে জবরদখল করে তীব্রমতাকে হেনস্থা করা এবং তীব্রমতা যেহেতু জোলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তীব্রমতা যেহেতু স্ট্রং এবং কলসিতে যেহেতু আমাদের একটা ভালো একটা ভোট ব্যাংক রয়েছে, যাতে এটা আটকাতে পারে এবং বাইরে থেকে লোক এনে, আজকে যদি এডিসি এলাকার লোক হতো তাহলে মানতাম যে ওনারা তীব্রমতার কাজে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন। ওরা এডিসি এলাকার লোকও না, এডিসি এলাকার বহির্ভূত জোলাইবাড়ি থেকে লোক এনে ওনারা এখানে হাল্লা করছে যে তীব্রমতা বাধা দিচ্ছে, তীব্রমতা সন্ত্রাস সৃষ্টি করছে, সব কিছুতে আমরা বাধা দিচ্ছি, কিন্তু পুরোপুরি ঘটনাটা মিথ্যে। কার কার নেতৃত্বে আপনারাও জানেন, আমি কেউ নাম বলতে চাই না, কারণ নাম বললে মিডিয়ার সামনে কি হয়, বিজেপি নেতৃত্বরা আজকে ওনারা বুথ স্তরের নেতা হলে কালকে মন্ডল স্তরের নেতা হয়ে যাবে। আমি চাই না ওদেরকে আরো উপরে তোলার জন্য, সেজন্য বলছি যে যারা যারা নেতৃত্বরা আছেন ওনাদের একটা চক্রান্ত এবং বাইরে থেকে অনেক লোক এসেছে। আপনি গ্রাউন্ড রুপে গিয়ে দেখুন এডিসি এলাকার কয়জন লোক, এডিসির বাইরে থেকে কয়জন লোক, এটা একটা চক্রান্ত আমাদেরকে ফাঁসানোর জন্য এবং আমরা তীব্রমতা টোটালি পুরোপুরি রেডি। ওরা যদি আমাদের উপরে আঘাত আনে, আমরাও প্রশাসনিক লেভেলে বলুন, এডিসি প্রশাসন বলুন এবং যারা এখানে আরক্ষা দপ্তরের লোক আছে, আমরা আবেদন করছি ওনাদেরকে এখানে সরিয়ে দিতে, এডিসি এলাকা আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি, এটা আমাদের দাবি। এবং ওনারা এখান থেকে চলে গেলে আমাদের ছেলে মেয়েরাও যাতে এডিসির আজকে আমাদের পঞ্চায়েত অফিসে অনেক কিছু, আমাদের সেক্রেটারিরা আছেন, অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, সেখানে যদি বাধা না হয়, সে বাধা বারবার করছে, আজকে প্রথমবার না, এর আগে আপনারা দেখেছেন রেগার কাজে বিএসসি চেয়ারম্যান মহোদয় নিজে রেগার কাজে বাধা দিয়েছেন এবং কেস পর্যন্ত হয়েছে, আপনারা নিজেরাই দেখেছেন বারবার এবং পঞ্চায়েতে ওনারা বারবার কি বলে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে। এখন আপনারা কি চান? এখন আপনারা আমরা কি চান? চাই ক্ষমতায় আছি, আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হোক এবং ওনারা বলছে কি ব্লক থেকে কাজ আসলে ওনারা করবে, জোনাল থেকে কাজ আসলে মথা করবে, এরকম কোনো কথা নেই। আপনারা জানেন আমাদের 7 থেকে 8 মাস হয়ে গেছে, এডিসির ভিসি ভোট এখনো হয়নি, ভিলেজ কাউন্সিল ভোট এখনো হয়নি, কিন্তু আমরা এডিসি ক্ষমতা দখল করেছি তীব্রমতা। তো সেই হিসাবে এডিসির প্রশাসন থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে যে মনিটরিং কমিটি বানানো হয়েছে সেটাই এডিসির পঞ্চায়েত চালাবে। তো এখানে তারা জবরদখল করে যদি চালাতে চায়, তো সেখানে আমরা অবশ্যই বাধা পাচ্ছি কাজ করতে এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে কাজ হোক, ওনারা যাতে আমাদের কি বলে কাজে বাধা না দেয়। ওরা বলে কি, ওরা স্লোগান কি, সবকা সাথ সবকা বিকাশ, তো ওদের স্লোগান তো সবকা সাথ সবকা বিকাশ, এডিসিকে ছাড়া আর সবকা সাথ সবকা বিকাশ হবে না, এডিসিকে নিয়েই তো বিকাশ করতে হবে। তো মানুষ বিকাশ চায়, সেই জন্য তো আজকে এডিসির তীব্রমতা ক্ষমতায় আছে, সেটা আমাদের মাথা রাখতে হবে। আপনাদের দলের কেউ কি ইনজোর্ড হয়েছে? আমাদের দলের বলতে প্রথমে ওনারা এসেছে, এমনি সেভারাল কোনো ইনজুরি হয়নি, ধাক্কি হয়েছে এবং ওদের লাঠি নিয়ে আমাদের কর্মীদেরকে আঘাত করেছে, এমন কোনো রক্ত বা রক্তক্ষয়ের কোনো কিছু নেই, আমরা আঘাত হয়েছে কিছু সংখ্যক লোক। অন্যের তরফ থেকে অভিযোগ আছে প্রথম থেকে আমাদের লোকেরা পঞ্চায়েতে ছিলেন, অবশ্যই আমাদের একটা জনবল আছে আমাদের এডিসি এলাকায়, আমাদের লোকরা ছিল, ওনারা যখন বাইরে থেকে লোক নিয়ে আসছেন সন্ত্রাস করার জন্য এডিসি এলাকায়, অবশ্যই আমাদের লোকরা ক্ষুব্ধ হওয়ার কারণে একটা ধাক্কি বা একটা ধস্তাধস্তির পরিবেশ হতেই পারে, কিন্তু সেভারাল ইনজুরি আমাদেরও কেউ হয়নি, ওনাদেরও কেউ হয়নি, আমি এটা বলতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে শিহানু মক, YTF ভাইস প্রেসিডেন্ট।